আমার ছোট ভাই 7 দিন হয়েছে যাবা, তার পাসপোর্ট আছে, 3 মাসের ভিসা থাকে, তাকেও ধরে ভিক্ষার মামলা দিয়ে পাঠা দিয়েছে। ওই দেশে একটাই ভিক্ষার মামলা ধরলে বলে ভিক্ষার মামলা। আরবিরা সময় মাসে 5-10 টাকা হাদিয়া দেয়, কিন্তু ওরা ইচ্ছা করে ধরে সারিয়ে ওই ভিক্ষার মামলা দিয়ে দেশে পাঠাবে। সব দেশের লোক ধরলে সবচেয়ে বেশি ধরে বাঙালি, ওই দেশের সরকার বাঙালি বেশি রাখ, আর বুঝুন না কি কারণে বাঙালি রাগ বেশি। বর্তমান যেসব লোক বিদেশ যাবে এদের দেখে শুনে যাবে ভালো, কারণ ভালো ভিসায় যাবে, ভালো কোম্পানি যাবে, তারপরে ওরা ধরে ভিক্ষার মামলা পাঠা দেবে। কারণ আমি একটা ভালো কোম্পানি ছিলাম, ভালো কাজে আমাকে ভিক্ষার মামলায় পাঠা দিয়েছে। আমার মাত্র 3 বছর হচ্ছে, আমি খাটাম হলো 2 মাস 10 দিন। এর নিরা অপরাধে কোনো অপরাধ নাই। আমরা মুক্তি দেখছেন, আমার চেয়ার দেখি দাঁড়িয়ে আমি পুরো জেল খেটে আসছি। হ্যাঁ, ওই জন্য বর্তমান সৌদি আরবে ভালো বিষয় যাওয়ার লাভ নেই, কারণ সামনে পুলিশ পারলি ধরলি এল্লা শিল লিগাত তুলে চলে আসে, কোনো কথা বলে চুপ। কোম্পানির লোকও আসতে ছাড়াতে পারেন না। অতএব আমার পক্ষে বর্তমান সৌদি আরবে না যাওয়াটা ভালো, সত্য উত্তম কাজ। যাচ্ছে এরকম জায়গাতে পস্তাবে, কারণ আমরা 3 বছর আমরা কিছু করতে পারিনি, তো 500 টাকা বেতনে কি করবো? ওই জন্য আমাদের জীবন লাইফ শেষ। ভাইদের বলতে আপনারা যান, দেখে শুনে যান বাস, কারণ সৌদির অবস্থা বর্তমানে বাঙালির জন্য বেশি খারাপ। না, এসব কিছু করে দূতাবাস আমাদের সরকার কিছুই না। বর্তমানে হাজার হাজার লোক ধরছে, এবং আজ কত 400-500 লোক আছে, প্রত্যেক দিন 300-400 লোক আসছে সৌদি আরব থেকে, এইসব সব অঞ্চলের লোক। হ্যাঁ, ওই জন্য সালাম দিয়েছে, আর কোনো সৌদি আরবে যাবে না বা শেষ। দালালরা দিছে হইলো আমার 4,65,000 টাকা, কন্ট্যাক্ট মেডিকেল করাইছে হইলো আমার 26,000 টাকা দিয়া। আমার মানে যত খরচ আছে সব আমার নিজের ভিতরে দিছে, সব খরচ। ফ্যামিলিরা কিছু বলার মতন কোনো ভাষা নেই। নিজে কিছু কইরা যদি পারি দানা দিতে হইব, পুরাটাই দানা ভাই, নিজের কোনো টাকা নেই। কোন দেশ থেকে আসছেন? সৌদির থেকে ভাইয়া। কিভাবে আসলেন? পুলিশে ধইরা ফেলাইছে। কি অপরাধ করছিলেন? কোনো অপরাধ নেই, বিনা অপরাধে পুলিশ ধরছে। কেন ধরছে? আমাদের আকামা নাই, আমাদের দালাল আমাদের কোনো খোঁজ খবর নেয় না। যে নিজের ইচ্ছা তো ভাবে হেরাম শরীফে কাম নিছিলাম, 1.5 মাস কাজ করছি। 1.5 মাস কাজ করার পরে পুলিশ আসলো, ধরে নিয়ে জেলে ঢুকাই দিল। কতদিন জেলে ছিলেন? জেলে ছিলাম 1 মাস 4 দিন। দালালের মাধ্যমে গেছিলেন, সে আপনার কোন কাজের কথা বলছিল? উনি আমার রেস্টুরেন্টের কাজের কথা বললে আমার পাঠাইছিল। কোনো রেস্টুরেন্টের কোনো কাজই দিতে পারে না, কোনো কাজেই নেই। মানে আমার 4 মাস উনি নিয়ে রাখছে, এর ভিতরে কোনো খাওয়ান দাওয়ার কোনো ব্যবস্থা করতে পারে না। আমি নিজে বাড়ির থেকে টাকা নিয়ে খাইছি, চলছি। তারপরে আপনার যে একটা দালালের বাসা নিয়ে রাখছে, ওই বাসার থেকেও রাত্রেবেলা রুমের থেকে ওই দালাল পলাইয়া গেছে গিয়া, আমরা রাস্তায় পড়ে আসছিলাম। সৌদি আইসা বাই করে দিছে। আপনি কত টাকা দিয়ে গেছিলেন? আমি 5.5 লাখ টাকা দিয়ে গেছি। দালালরা দিছে হইলো আমার 4,65,000 টাকা, কন্ট্যাক্ট মেডিকেল করাইছে হইলো আমার 26,000 টাকা দিয়া। আমার মানে যত খরচ আছে সব আমার নিজের ভিতরে দিছে, সব খরচ। ফ্যামিলিরা কিছু বলার মতন কোনো ভাষা নেই। নিজে কিছু কইরা যদি পারি দানা দিতে হইব, পুরাটাই দানা ভাই, নিজের কোনো টাকা নেই। সব মানুষের থেকে ধারের উপরে নিছি, লাভের উপরে নিছি, এই অবস্থা ভাই। আমি বলি সৌদি আরব তো না যাওয়াটাই বেটার, কারণ সৌদি আরবের অবস্থা অনেক খারাপ। আর দালালরা নিয়ে প্রতারণা করে, ঠিক আছে। আপনার অ্যাপসাপ 3 মাসের অ্যাপসাপ দেওয়া, ওরা সিম 3-4 টাকা করে সিম উড়ে সিম বিক্রি করে তারপরে করে এই প্রতারণা করতে আছে দালালরা। বাংলাদেশের থেকে যে দালালরা গুলা পাড়া মিশা কথা বললা নিয়ে এগুলা করতে আছে এই দেশে। ওনাদের এই যে মনে করেন ব্যাংক কার্ড করে, এই করে নিয়ে মনে করেন গ্রামে উড়ে দিয়া দেয় টাকা, উড়ে মানে আপনার লাউটার সিম কিনে ওরা লাউটার ব্যবহার করে, তারপরে তার যেই লোকের মাধ্যমে উড়ায় পরে অন্যদের গ্রামে আসে। এরকম করে ওরা দালাল এরকম করতে আছে। ওরা এই দেশের সাথেও ব্যবসা করে, ওই দেশে যেও ব্যবসা করে।